হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটি সম্পর্কে। আর এই বাইকটা কিন্তু আপনারা নতুন বছরে নতুন দামে পেয়ে যাচ্ছেন কিস্তির মাধ্যমে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন নতুন বছরে ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটির বর্তমান মূল্য কত। এর পাশাপাশি এই বাইকটা আপনারা কিভাবে কিস্তির মাধ্যমে নিতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে আরো জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনারা সকলেই ইয়ামাহা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত, আর ইয়ামাহা ব্র্যান্ডের মধ্যে ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটা অন্যতম। আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের স্পোর্টস বাইকের মধ্যে সেরা একটি বাইক। তো এই বাইকটা মূলত নেকেড স্পোর্টস বাইক। এই বাইক থেকে এভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোম্পানি ক্লেম করে 45 কিলোমিটার। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, মাইলেজটা কেমন পান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই বাইক থেকে টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 139 কিলোমিটার প্লাস। তো হাই টপ স্পিডের বাইক বলা চলে এই ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটিকে। এই বাইকটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে যদি কথা বলি, এই ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটির প্রথমে চলে যাব হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি এগ্রেসিভ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন, হেডলাইটের আলো কেমন পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই বাইকটির মূলত কালার হয়ে থাকে অনেকগুলা, যেমন 6টি কালার। তো 6টি কালার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো অ্যাভেলেবেল যে কালারগুলা পাওয়া যায় তার মধ্যে সাইন স্ট্রং, তারপর আইস ফ্লু, ভার্মিলিয়ন, এর পাশাপাশি মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, মোটোজিপি এডিশনটা পাওয়া যায় না, রেসিং ব্লুটা পাওয়া যায়, এই কালারগুলা পাওয়া যায়। এর পাশাপাশি বাইকটির ইন্ডিকেটর কিন্তু দেওয়া হয়েছে হ্যালোজেন। এরপর চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 100/80 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। স্পেশালি ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সঙ্গে থাকছে ABS, যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা অল ওভার অলরাউন্ডার পেয়ে যাচ্ছেন। যারা অলরেডি এই বাইকটা ইউজ করছেন, কেমন ব্রেকিং পারফরমেন্স পাচ্ছেন এই ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইক থেকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই বাইকটিতে আপনারা MRF ব্র্যান্ডের টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের টায়ার। স্পেশালি আপনারা ABS এর কারণে কিন্তু ব্রেকিংটা ভালো পেয়ে যাচ্ছেন। বাইকটির ফ্রন্টে আপনারা যে সাসপেনশন পেয়ে যাচ্ছেন USD সাসপেনশন, যেটা টেলিস্কোপিক USD সাসপেনশন, বাংলাদেশে কিংবা বিশ্বের মধ্যে সব থেকে প্রিমিয়াম সাসপেনশন বলা চলে এই সাসপেনশনকে, যেটা সিটি রাইড হাইওয়ে রাইডের জন্য বেস্ট হয়। এর পাশাপাশি আমরা যদি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 4 ভালভের লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। ইঞ্জিন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম পাওয়ার 18.1 bhp এট 10,000 rpm। ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 14.1 নিউটন মিটার এট 7,500 rpm। বাইকটির ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে 58 মিলিমিটার, ইঞ্জিন স্টক দেওয়া হয়েছে 58.7 মিলিমিটার। বাইকটিতে আপনারা 6 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। বাইকটির কুলিং সিস্টেম দেওয়া হয়েছে লিকুইড কুল। আর বাইকটিতে কিন্তু আপনারা স্টার্টিং এর ক্ষেত্রে অনলি সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছেন। তো হায়ার সিসির বাইক গুলাই কিন্তু সেলফ স্টার্টই থাকে। তো অনেকেই বলে থাকে যে কি স্টার্টটা থাকলে ভালো হয়। তো হায়ার সিসির বাইকগুলোতে কিন্তু ওরকম ভাবেই প্রস্তুত করা হয়, যেটা
কি ইলেকট্রিক মানে সেলফ স্টার্ট দিয়ে স্টার্ট হয়ে যাবে, এখানে কোনো প্যারা নেই, একদম ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন। এর পাশাপাশি ক্লাস টাইপ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস, যেটা খুবই প্রিমিয়াম, আর 6 স্পিড গিয়ারবক্স থাকছে যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন। ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এর পাশাপাশি এই ইঞ্জিনটা কিন্তু BS6 মডেলের ইঞ্জিন, ভার্সন 2 তে কিন্তু BS6 মডেলের ইঞ্জিন প্রোভাইড করেছে ইয়ামাহা এই MT-15 বাইকটিতে। এরপর আপনাদের সাথে যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের কনফিগারেশনটা শেয়ার করি, তো ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই এগ্রেসিভ অ্যান্ড মাস্কিউলার লুকস প্রোভাইড করা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে স্পোর্টস বাইকের মধ্যে সেরা একটি লুকস। আর এই বাইকটাকে বলা চলে মাস্টার অর টর্ক বাইক, যেটা খুবই প্রিমিয়াম বাইক। তো এই ফুয়েল ট্যাঙ্কে তেল ধরে 12 লিটার, যার প্রতি লিটার তেলে কোম্পানি ক্লেম করে 45 কিলোমিটার আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন। টপ স্পিড পেয়ে যাবেন 139 মিলিমিটার। আর এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন FI, যেটা ফুয়েল ইনজেকশন। তো ফ্রন্টের যদি আমরা মিটারটা দেখিয়ে দেই, মিটারটা কিন্তু আপনারা ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, যেখানে স্পিডোমিটার, অটোমিটার, RPM মিটার সবই কিন্তু ডিজিটাল থাকছে। আর হ্যান্ডেলবারটা আপনারা পেয়ে যাচ্ছেন পাইভ হ্যান্ডেলবার, যেটা কিন্তু কর্নারিং এর জন্য বেস্ট সাপোর্টিভ হবে। স্পেশালি আপনাদের সাথে যদি এই বাইকটির সিট কভার নিয়ে কথা বলি, তো অনেকেই বলে থাকে যে স্পোর্টস বাইকের সিট কভারটা একটু বড় হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ইয়ামাহা MT-15 বাইকটির সিট কভারটা আপনারা লং পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। তো সেক্ষেত্রে ভালো একটা সেভ হবে, আর খুবই উন্নত মানের সিট কভার দেওয়া হয়েছে, সিঙ্গেল সিট। তো রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন টেইল ল্যাম্পটা LED, প্যাসেঞ্জার গার্ডরেল রয়েছে, আর ইন্ডিকেটর তো হ্যালোজেন থাকছেই। স্পেশালি এই বাইকটিতে আপনারা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার গার্ডরেল তো বললামই। আর এই বাইকটিতে ব্যাটারি রয়েছে MF ব্যাটারি, যেটা ভোল্টেজ 12 ভোল্টেজ, অ্যান্ড টেইল ল্যাম্পটাও LED পেয়ে যাচ্ছেন। লাইটিং সেকশনে কিন্তু আপনারা হেডলাইটটাও LED পেয়ে যাচ্ছেন। রিয়ার টায়ার কনফিগারেশনে যদি আপনাদের সাথে শেয়ার করি, রিয়ার টায়ারটা দেওয়া হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার, আর দুটি টায়ারই MRF ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 17 সাইজের স্মার্ট অ্যালয় রিং, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে এই বাইকটিতে। এয়ারে আপনারা ব্রেকিং পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, যার কারণে কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়াও রেয়ারে থাকছে খুবই প্রিমিয়াম অ্যাডজাস্টার, যেটা লুকসটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। রেয়ারে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, যেটা সিটি রাইড, হাইওয়ে রাইড অ্যান্ড পাহাড়ি অঞ্চলগুলোতে রাইড করে কিন্তু আপনারা এই বাইকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, যেটা খুবই প্রিমিয়াম। তো সাসপেনশনের দিকে কিন্তু সেরা বলা চলে এই বাইকটি। স্পেশালি এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে আপনাদের সাথে যদি শেয়ার করি, তো এই বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 2015 মিলিমিটার, ওভারঅল উইথ দেওয়া হয়েছে 800 মিলিমিটার, হাইট দেওয়া হয়েছে 1070 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 170 মিলিমিটার, বাইকটির ওজন 139 কেজি, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1325 মিলিমিটার, বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 810 মিলিমিটার, যেটা যারা মূলত 5 ফিট 4 ইঞ্চি আছেন, এর উপরে আছেন, তারা কিন্তু ইজিলি বাইকটা রাইড করতে পারবেন। তো এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশন। এখন কথা হলো বাইকটির প্রাইস কত। তো বাইকটির প্রাইসে যদি আসি, এই ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাইকটির প্রাইস হলো 5,25,000 টাকা। 5,25,000 টাকায় আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন। আর ম্যাক্সিমামলি কিন্তু এই কালারটা আপনারা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন, ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, এই তিনটা কালার ম্যাক্সিমামলি শোরুমে অ্যাভেলেবেল হয়ে থাকে। MotoGP এডিশনটাও কিন্তু থাকে, মোটা 4টা কালার সবসময় অ্যাভেলেবেল শোরুমে থাকে। তো এখন কথা হলো, অনেকেই কমেন্ট করে থাকেন যে EMI কিংবা কিস্তি সিস্টেমটা আছে কিনা। তো প্রথমে EMIটা যদি আপনাদের বলি, সরাসরি EMI তে কিন্তু আপনারা নিতে পারবেন। আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলেই EMI তে বাইক পারচেস করতে পারবেন খুবই সহজে। আর কিস্তির প্রসেসটা হলো, কিছু কিছু শোরুমে আছে যেগুলাই কিস্তির মাধ্যমে বাইক দিয়ে থাকে। তো কিস্তির যেমন ঢাকা শহরে যে শোরুমগুলো আছে, সেই শোরুমে আপনার এক রিজন ভিত্তিক আছে। তো আপনার নিকটবর্তী যে শোরুমগুলো আছে, এই শোরুমগুলাই কিন্তু আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে কিস্তির মাধ্যমে বাইক দিয়ে থাকে কিনা।
তো ম্যাক্সিমাম শোরুমে ইএমআই তে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা নিতে পারবেন 0% 6% 6 মান্থ ইএমআই। তো ইএমআই সিস্টেম হলো আপনার বাইকের 50% আপনার ডাউন পেমেন্ট দিতে হবে, বাকি 50% আপনি ইএমআই তে করতে পারবেন, যেটা আমি জানি সেটা বললাম ভিউয়ার্স। আর কিস্তির প্রসেসটা কিছু কিছু শোরুমে চালু আছে, তো আপনার নিকটবর্তী যে শোরুমগুলো আছে এই শোরুমগুলো আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই বাইকটির টোটাল আপডেট। যারা এই বাইকটা ইউজ করতেছেন কেমন সাপোর্ট পাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়।